ইলমদাতা আলিমে মাকানা অমায়াকরের খবরদাতা জীবিত নবী হায়াতুন নবী নূরের নবী শাফাতকারী নবী রহমাতুল্লিল আলামিন নবী মনে করে একবার মোহব্বত সহকারে উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে একবার দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, দীর্ঘ সময় ধরে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের আলোচনা এবং নাত শরীফ মানকাবাত ধৈর্য সহকারে শ্রবণ করছেন। আজকের এই সভা ইসালে সওয়াবের সভা। এই সভাটি মুন্সিটোলায় নতুন নয়, দীর্ঘদিন হতে একটি নির্ধারিত তারিখে প্রতি বছর গ্রামবাসীদের উদ্যোগে কমিটি বৃন্দের পরিচালনায় ও সমস্ত গ্রামবাসীদের আর্থিক সাহায্যে প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেইভাবে এবছরও এই পবিত্র ইসালে সওয়াবের সভা অনুষ্ঠিত হয়েছে। মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ সুশিক্ষিত ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, এই গভীর রাত্রিতে জাগ্রত অবস্থায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্র চিত্তে একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও শরীয়তের আলোকে দু একটি বিষয় আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। পোস্টার লিখেছেন, ব্যানারে লিখেছেন ইসালে সওয়াব, লিখেছেন না? ইসালে সওয়াব। আচ্ছা, ইসালে সওয়াব শব্দটির অর্থ কি বলতে পারবেন? এই যে ব্যানারে লিখেছেন ইসালে সওয়াব, এটা তো প্রতি বছরই লেখেন নাকি? হ্যাঁ, লেখা হয় না? এই শব্দটির বাংলা অর্থ কি? এই শব্দটি কিন্তু বাংলা নয়। এই যে ইসালে সওয়াব শব্দটি লিখেছেন বা পালন করেন, এই শব্দটি কিন্তু বাংলা নয়। এই শব্দটির বাংলা অনুবাদ হলো সওয়াব পৌঁছানো। এই যারা ইউটিউবার আছো, একটু যারা একটু উঠে যাও বাপু, বিরক্ত করো না। যাদের যাদের উঠার দরকার
তোমাদের কাজ হয়ে গেছে, উঠে যাও। কিন্তু এই বারবার উঠাউঠি করলে খুব খারাপ। আর কথা বলো না, যার যা ইটা ফিতা আছে গুটার দরকার আছে সব গুটিয়ে নাও, ইশারাতে, কথা বলবে না। তো ইসালে সওয়াব শব্দটির অর্থ হলো, বাংলা অনুবাদ, সওয়াব পৌঁছানো। ইসাল শব্দের অর্থ পৌঁছানো, আর সওয়াব মানে সওয়াব, সওয়াব পৌঁছানো। কিসের সওয়াব পৌঁছানো? অর্থাৎ জীবিত ব্যক্তিদের পক্ষ হতে মৃত ব্যক্তির নিকটে যে নেক কর্ম সমূহের সওয়াব নেকি হয়, এগুলিকে তাদের আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাদের আত্মার শান্তি কামনার জন্য যে পৌঁছানো হয় তাকেই বলা হয় ইসালে সওয়াব। সেটা ফাতিহা শরীফের মাধ্যমে হতে পারে, কুলখানি মাধ্যমে হতে পারে, কালেমা খানির মাধ্যমে হতে পারে, ফকির মিসকিন অসহায় দুস্থ গরিব দরিদ্র ব্যক্তিদেরকে সাহায্য করার মাধ্যমে হতে পারে, নামাজ রোজা হজ যাকাত প্রভৃতির মাধ্যমে হতে পারে, সদকার মাধ্যমে হতে পারে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাওয়ানোর মাধ্যমে হতে পারে, বস্ত্রহীন ব্যক্তিদেরকে বস্ত্র বিতরণ করার মাধ্যমে হতে পারে। যে কোনো নেক কাজ জীবিত ব্যক্তিগণ যে করেন, এই জীবিত ব্যক্তিদের এই নেক কাজের সওয়াব সমূহকে মৃত ব্যক্তির রূহের নিকটে, আত্মার নিকটে যে পৌঁছানো হয়, একেই বলা হয় ইসালে সওয়াব। আমরা আহলুস সুন্নাত আল জামাত, আহলুস সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান বললাম? একটু জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সারা মুসলিম জাহানে যে প্রকৃত 4টি মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত 4 মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। কিছু ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ধারণা যে 4 মাযহাব মান্যকারীদের মধ্যে মত পার্থক্য আছে, দ্বিমত আছে, মতভেদ আছে। আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, এই ধারণাটি হচ্ছে ভুল ধারণা। কেন? যে প্রকৃত 4 মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক হতে, অর্থাৎ ঈমান ও আকীদা নিয়ে কোনো মতবিরোধ নেই, কোনো মতভেদ নেই, কোনো দ্বিমত নেই। 4 মাযহাব মান্যকারীদের আকীদা বলি একই রকমের। তবে যে সমস্ত মসাইলগুলি কোরআন ও হাদিস শরীফ হতে ইমামগণ গবেষণা করে, ইজতিহাদ করে, ইস্তেমবাদ করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন,
এই রকম গবেষণামূলক মসাইলগুলি নিয়ে দ্বিমত আছে, কিছু গৌণ বিষয়ে দ্বিমত আছে, কিন্তু আসল বিষয়ে কোনো দ্বিমত নেই। তো আলহামদুলিল্লাহ এই চার মাযহাব মান্যকারীদের মধ্যে আমরা হলাম সুন্নি হানাফি। কি বললাম একটু জোরে বলেন। এই সুন্নি হানাফি বলাতে আপনারা কেউ রাগ করেন, নারাজ হন, অসন্তুষ্ট হন না? আমরা গর্বিত, আমরা আনন্দিত। যদি আমাদেরকে অন্য কোনো ব্যক্তি যদি আমাদের পরিচয় ঘটায় যে ব্যক্তি সুন্নি হানাফি, বা কেউ বক্তৃতার মাধ্যমে যদি বলে, বা আলোচনার মাধ্যমে বলে, বা লেকচারের মাধ্যমে বলে, তো আমরা তাতে নারাজ হই না, অসন্তুষ্ট হই না, রাগ করি না, আমরা আনন্দিত হই। এমনকি কোন ব্যক্তি যদি একটি 100 দানার তসবিহ নিয়ে মোথাবাড়ির চৌরঙ্গি রাস্তাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বলে সুন্নি হানাফি, সুন্নি হানাফি, সুন্নি হানাফি, তাও আমাদের কেউ রাগ করবে না। বরং পকেটে যদি পয়সা থাকে তো মুথাবাড়ির চৌরঙ্গিতে ওকে 1 কাপ চা পান করাবে। কিন্তু এই চার মাযহাব থেকে যারা নাজদি ওয়াহাবি অর্থে পুষ্ট এবং ওয়াহাবি নাজদিদের ট্যাবলেট খেয়ে আজকে নতুনত্ব নামে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, এই সমস্ত দলগুলির নাম নেওয়াটা সহ্য করতে পারে না। এদের নামগুলি যদি বলা যায় তো রেগে যায়। ও তোমাদের মৌলবি গালি দিল, আদৌ কিন্তু কিছু বলেনি, শুধু নামটা বলেছে। দেওবন্দিকে দেওবন্দি বললে রেগে যায়, ওয়াহাবিকে ওয়াহাবি বললে রেগে যায়, আহলে হাদিসকে আহলে হাদিস বললে রেগে যায়, কাদিয়ানিকে কাদিয়ানি বললে রেগে যায়, জামাতিকে জামাতি বললে রেগে যায়, লামাযহাবিকে লামাযহাবি বললে রেগে যায়, নামটা বললে রেগে যায়। তার মানে বোঝা যাচ্ছে মালটিতে ভেজাল আছে। নাকি বলছে মালটিতে ভেজাল আছে, এই জন্য নাম বলাটি সহ্য করতে পারে না। গায়ে জ্বালা ধরে, শরীরে জ্বর চলে আসে, নামটি বলা সহ্য তাদের নাই না। আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, অত্র এলাকার মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি আজকে ইসালে সওয়াবের ব্যবস্থা করেছেন। এই ইসালে সওয়াব এর ব্যবস্থা করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব এর বিজ্ঞ উলামায়ে কেরামগণ এ বিষয়ে একমত যে ইসালে সওয়াব জায়েজ, জীবিত ব্যক্তিদের পক্ষ হতে যে নেক কর্মসমূহ করা হয় তার সওয়াব মৃত ব্যক্তিদের আত্মার নিকটে পৌঁছে এবং তার দ্বারাতে তারা উপকৃত হন। মৃত ব্যক্তিগণ তার দ্বারাতে উপকৃত হন। সর্বসম্মতিক্রমে চূড়ান্ত এ ফয়সালা দিয়েছেন। কিন্তু খারেজি যারা, মুতাজালা যারা, তারা এই বিষয়টিকে অস্বীকার করে। যাদেরকে বলা হয় মুতাজালা, যাদেরকে বলা হয় খারেজি,
এই খারেজি থেকে এসেছে ওয়াহাবি। খারেজি সম্প্রদায় থেকে এসেছে ওয়াহাবি। এরা আপনার অস্বীকার করে। আলহামদুলিল্লাহ আমরা ইসালে সবের ব্যবস্থাপনা করে থাকি। আপনাদেরকে বেশি নয় ব্রাদার, আজকের সভাতে একটি মাত্র হাদিসে কারিমা একটু আলোচনা করার আপ্রাণ আমি চেষ্টা করব। যে হাদিসটি আপনার বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একাধিক জায়গাতে আনায়ন করেছেন, একাধিক জায়গাতে, এবং হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। জয়ীব বলার কোনো অবকাশ নেই, মওযু বলার কোনো অবকাশ নেই, জাল বলার কোনো অবকাশ নেই। তিনি এই হাদিসটিকে বুখারী শরীফের প্রথম খণ্ডে এবং দ্বিতীয় খণ্ডে একাধিক জায়গাতে আনায়ন করেছেন, একই হাদিস। এবং এই হাদিসটিকে অন্যান্য হাদিস বিশারদগণ, হাদিসের মহাপণ্ডিতগণ বিশুদ্ধ সনদে নিজ নিজ হাদিস গ্রন্থে আনায়ন করেছেন। আজিজানে মুহতারাম, যে হাদিসটির রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু ভালো করে হাদিসটি বুঝার চেষ্টা করুন। ইবনে আব্বাস, ইনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ। তিনি হাদিস শরীফ বর্ণনা দিচ্ছেন। ইনি কে? ইনি হলেন আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার রাসূলুল্লাহর আপন চাচা। আমার নবীর চাচাগণের মধ্যে দুইজন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মাত্র দুইজন চাচা। আপনারা 5 দিন 7 দিন করে জীবনী শোনা ব্যক্তি, এ মালদহ কালিয়াচক এলাকার মানুষ, আপনাদের জীবনী ব্রেনে স্টক আছে। আমি জীবনী আলোচনা করছি না, কেবলমাত্র মূল বিষয়টুকু আপনাদের ব্রেনে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বদরের যুদ্ধের পর। বদরের যুদ্ধের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে, যে বদরের যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ, স্মরণীয় যুদ্ধ, এই যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মীদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধটা একটা ঐতিহাসিক যুদ্ধ। কেন? একদিকে পিতার তরবারি, অপরদিকে পুত্রের তরবারি, একদিকে চাচার তরবারি, অপরদিকে ভাতিজার তরবারি, একদিকে জামাইয়ের তরবারি, অপরদিকে শ্বশুরের তরবারি। এই রকম যুদ্ধ সংঘটিত হয়েছিল মদিনা শরীফে হিজরত করার পর সর্বপ্রথম মুসলমান। এবং সেটা ছিল পরীক্ষার মাস, সেটা সর্বপ্রথম পবিত্র রমজানুল মুবারক মাস ছিল। সর্বপ্রথম সাহাবায়ে কিরামগণ হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রোজা রেখেছিলেন। আর রোজা অবস্থাতে এই রহমতের মাস, বরকতের মাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটু চিন্তা করে দেখবেন, রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কিরামগণ যুদ্ধে অংশগ্রহণ করেন। সেই দিন আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাদেরকে গায়বী সাহায্য করো। আজকে যদি মুসলমানের পরাজয় যদি হয়ে যায়, মুসলমান যদি পরাস্ত হয়ে যায়, তবে আর তোমার নাম হয়তো উচ্চারণ করার মদিনাতে আর হয়তো কেউ থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে গায়বী সাহায্য করো। নবীর দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন। নবীগণ যে দোয়া করেন খোদার দরবারে,
সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। মুসলমান দোয়াকে কবুল করে নিলেন। বেরাদার, বদরের যুদ্ধ শুরু হলো। এইদিকে যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা নবীর দোয়াকে কবুল করে নিয়ে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন। ফেরেশতার বাহিনী এসেছিলেন। সাহাবায়ে কিরামগণ বলেন, কোন বিধর্মী কাফেরকে হত্যা করার মানুষে যখন অগ্রসর হতাম তো দেখতাম আমাদের পৌঁছানোর পূর্বেই কে যেন তাকে হত্যা করে দিয়েছে। যে যুদ্ধে ফেরেশতা এসেছিলেন অংশগ্রহণ করতে, এমনকি জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এসেছিলেন। সাইয়্যিদুল মালায়েকা, আপনার সিরাতের কিতাবে বর্ণিত হয়েছে জিবরাইল আলাইহিস সালাম যে যানবাহনের পৃষ্ঠে আরোহণ করেছিলেন তার নাম ছিল হাইজুম। তিনি বলতেছিলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং তরবারি চালিয়েছিলেন বদরের যুদ্ধে। মুসলমান, এই যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিধর্মীর পক্ষে ছিলেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যুদ্ধের শেষে আপনার যে সমস্ত বিধর্মীদেরকে অ্যারেস্ট করা হলো তাদেরকে সসম্মানে মদিনা শরীফ নিয়ে আসা হলো। মদিনা শরীফ নিয়ে এসে রাখা হলো। আর যারা মারা যাওয়ার তারা তো বিধর্মী মারা গেল। ওই যুদ্ধেই আবু জাহাল মারা গিয়েছিল। ওই যুদ্ধে ওকে কলার গাছ কাটা করে আপনার কেটেছিল দুইজন নাবালক সন্তান, দুইজন নাবালক ছেলেতে। ওই বদরের যুদ্ধে আপনি হজে যদি যান, উমরাতে যদি যান, তো বদরের যুদ্ধের এখনো গর্ত দেখতে পাবেন যে গর্তে আবু জাহালকে নিক্ষেপ করা হয়েছিল। মুসলমান, মানুষ রাগ সামাল দিতে পারে না, ও তো গাড্ডার গর্তে আছে, তবুও না হলে একটা পাথর উঠিয়ে ওতে চালায়। জি, জামান নবীর দুশমন ছিল, পাকা কাফির ছিল। আর এই বাংলাদেশে ব্রেনটাল, ভারসাম্যহীন, মূর্খ, অজ্ঞ আবু জাহালের বংশধর টুপি পায়জামা পাঞ্জাবি পরে আজকে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করে বলছে হাজী আবু জাহাল। বলছে আবু জাহাল হাজী ছিল, হাজী আবু জাহাল। বলছে আবু জাহাল আমাদের মতনই মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলা যাবে না? একটু জোরে বলুন না। টুপি পরে আছে, পায়জামা পরে আছে, পাঞ্জাবি পরে আছে, কোরআন শরীফ পড়তেছে, হাদিসও বলতেছে, আর বলতেছে আমাদের মতন আবু জাহাল মুসলমান ছিল। হাজী আবু জাহাল বলুনি মুসলমান না আবু জাহালের বংশধর? জোরে বলতে হবে যে জি, ই হলো ইহুদি খ্রিস্টানদের চর, ই মুসলমান নয়, এ হলো একজন কাফের ব্যক্তি। কেউ যদি কোন কাফেরের কুফর জানার পর তাকে যদি মুসলমান মনে করে, শরীয়তের ল বলে, শরীয়তের কানুন বলে, শরীয়তের সংবিধান বলে, সে ব্যক্তি কাফের হবে। এইরকমই কোন মুসলমানকে যদি কোন ব্যক্তি কাফের যদি বলে আর সে যদি কাফের না হয় তবে সে নিজে কাফের হবে। তো গোটা সারা পৃথিবী জানে যে আবু জাহাল কাফের ছিল। জি, জানেন না? আর এই আবু জাহালকে বলছে আমাদের মতন মুসলমান, হাজী আবু জাহাল। এ বেরাদার, তো আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বিধর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন, মদিনা শরীফে রাখলেন। ভালো করে শুনেন, খুব গভীর রাত্রি। তো আমার রহমতুল লিল আলামিন নবী উমারে ফারুককে ডাকলেন। উমারে ফারুককে ডাকার পর বলেন, উমার, যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে মদিনা শরীফে বদরের যুদ্ধ থেকে, এদেরকে কি করতে হবে বলো, কি করা দরকার? তো আমিরুল মুমিনিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের লাইফের প্রথমে রোজা রেখে বদরের যুদ্ধে যুদ্ধ করেছি, একজনকে ছাড়া হবে না।
একে প্রকাশ্য দিবালোকে মদিনার মাটিতে হত্যা করা হবে। যে যার আত্মীয় হয় সে তাকে জবাই করবে, হত্যা করবে মদিনার মাটিতে, একজনকে ছাড়া হবে না। উমারের ফারুক হক ও বাতিলের পার্থক্যকারী। জি, হক ও বাতিলের পার্থক্যকারী ছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা। এমন জালালি ছিলেন। এ বেরাদারান ইসলাম তার হিস্ট্রিতে লিখতেছে বিশুদ্ধ সনদে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার রাস্তায় চলতেন সকাল বেলায় একবার, তো সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তাতে শয়তান যেত না। শয়তানের কলিজা পর্যন্ত কেঁপে যেত, বলতো যে এই রাস্তায় যাব না। বলে কেন? বলে সকাল বেলায় উমারে ফারুক গিয়েছে, তার নাম হলো উমারে ফারুক। বৌমারে ফারুক তার সময়কালে পাহাড়ি যদি আগুন লেগে যেত আর হযরত উমারে ফারুকের ব্যবহারকৃত চাদরকে যদি পতাকার ন্যায় দেখিয়ে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে পাহাড়ি আগুন নিস্তব্ধ হয়ে যেত। তার নাম উমারে ফারুক। যে উমারে ফারুকের সময়কালে যদি ভূকম্প আরম্ভ হতো, জলজলা আরম্ভ হতো, ভূমিকম্প আরম্ভ হতো, আর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি সঙ্গে সঙ্গে পায়ের লাথি মেরে দিতেন, কসম খোদার সঙ্গে সঙ্গে জমিনের ভূকম্প বন্ধ হয়ে যেত। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছাড়া হবে না। যে যার আত্মীয় হয় সে তাকে হত্যা করবে। নবী আমার বলেন, আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার মত কি, কি করতে হবে এদেরকে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব ঠান্ডা মেজাজের ব্যক্তি ছিলেন এবং সমস্ত সাহাবীদের মধ্যে দূরদর্শী এবং একজন বিজ্ঞ শীর্ষস্থানের জ্ঞানী ছিলেন সাহাবীদের মধ্যে। এই জন্য তো প্রথম খলিফা নির্বাচিত হয়েছেন। জি, তো নবী আমার ডাকলেন, তো বলে, আবু বকর কি করতে হবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা না করে এক কাজ করুন। বলে কি? বলে এরা যে যেমন কোয়ালিটির ব্যক্তি, যে যেমন পজিশনের ব্যক্তি, যার যেমন আর্থিক অবস্থা, তার জন্য অর্থ বরাদ্দ করে দেন, অর্থ বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। আর যদি অর্থ পরিশোধ করতে না পারে, অর্থ দিতে না পারে, তবে সে ব্যক্তি আনসারীদের ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে দিবে। আজ আমাদের সরকার বাহাদুর সার্বিক সাক্ষরতার আন্দোলন চালাতেছেন, কিন্তু সেই বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে আমার শাহনশাহে জি বেকার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, নবী কা সরদার, দুদু জাহানের মালিক ও মুখতার মদিনার ধরতি থেকে সার্বিক সাক্ষরতার আন্দোলন চালিয়েছিলেন মুসলমান। শিক্ষার কি গুরুত্ব তা জগৎবাসীকে নবী আমার বুঝিয়েছিলেন। শিক্ষা সম্পর্কে যে অমীয় বাণী, গুরুত্বপূর্ণ বাণী নবী আমার রেখে গিয়েছেন, এই রকম শিক্ষা সম্পর্কে বাণী পৃথিবীর অন্য কোন ব্যক্তি বলেন। আবু বকর সিদ্দিক তো সাহাবীদেরকে আমার নবী ডাকলেন, বলে, দেখো উমর, তুমিও শোনো, আজকে আবু বকরের সিদ্ধান্তটাকে আমি প্রাধান্য দিলাম। অর্থাৎ আবু বকর যে সিদ্ধান্তটা পেশ করলো, এই সিদ্ধান্তটাকে প্রাধান্য দিলাম। অর্থাৎ হত্যা করা হবে না, যে যেমন কোয়ালিটির ব্যক্তি তার জন্য অর্থ বরাদ্দ করে দিতেছি, তারা অর্থ দিয়ে চলে যাবে। আর যাদের অর্থ দেওয়ার ক্ষমতা নেই, তারা আনসারী ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে দিবে। এভাবে যেতেছিল আপনার। এই গ্রেফতার যাদেরকে করে আনা হয়েছিল, তার মধ্যে ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের আপন চাচা। তো ধীরে ধীরে আপনার সব চলে যেতেছে।
আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী বলেন, চাচা আপনার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে আপনি অর্থটা পরিশোধ করে দিয়ে চলে যান। চাচি অপেক্ষা করছে বাড়িতে, বাড়িতে চাচি অপেক্ষা করতেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর নাম ছিলেন হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থ দেন, তো বলছে আমি অর্থ দিতে পারবো না, অর্থ আমি দিতে পারবো না। বলে চাচা অর্থ নাই? বলে না অর্থ নাই। বলে চাচা বাড়িতে? বলে বাড়িতেও নেই। আপনি রাখতে হয় রাখেন, আমি অর্থ দিতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর, ভবিষ্যতের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলছেন, চাচা বদরের যুদ্ধে আসার আগা রাত্রে নির্জন রাত্রিকালে আমার চাচিকে নিয়ে বাড়ির আগিনাতে গর্ত খনন করে যে সোনাটা দাফন করে এসেছেন সেটা কি হলো? সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আজকে এ বিভ্রান্ত সৃষ্টিকারী, ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ বলতেছে নবী গায়েব জানে না, নবী ইলমে গায়েব জানেন না। বিরাদার একটু চিন্তা করে দেখবেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল জায়গাতে আমার নবী আজকে হাত দিয়েছেন। বলে চাচা ওই সোনাটা কি হলো যেটা দাফন করে এসেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আজকে সোনা যে বাড়িতে আগিনা খনন করে দাফন করে এসেছি ছেলে জানে না, মেয়ে করে জানলেন। এ বেরাদার এই জন্য তো কোরআন বলে ওয়াল্লামাকা ওয়ালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ বেরাদার নবী কার নাম? যে নবী নিজ গৃহ থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ত খনন করা দর্শন করতেছেন, গর্ত খনন করে সোনা দাফন করতেছেন, তা দর্শন করতেছেন। এই জন্য তো শরীয়তের বিধান বলে যে নবী রাতেও যেমন দেখেন, দিনেও তেমন দেখেন, নিকটেও যেমন দেখেন, দূরেও তেমন দেখেন, ওটা মাটির উপরে যেমন দেখেন, মাটির নিচেও তেমন দেখেন, আগে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন। জানাবি মুস্তাফা সপ্তম জমিন থেকে লোহে কলম পর্যন্ত কসম খোদার একই রকম দর্শন করেন মুসলমান। নবী একই রকম দর্শন করেন। এই জন্য নবী আমার বলেন, ইন্নী আরা ওয়ালা তারাউন, ইন্নী আরা ওয়ালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। এ বেরাদার এই নবীকে দর্শন শক্তি কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ। তুই মোল্লার আপত্তি হবে কেন? ই মোল্লার তো পেটে ব্যথা হওয়ার কথা নয়, এ বিশেষত্ব নবীকে আল্লাহ দিয়েছেন। এ বেরাদার যা পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে দেওয়া হয়নি। নবী আমার বলেন যে আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। এ বেরাদার পৃথিবীতে বহু দর্শন করার দৃষ্টি আছে, চোখ আছে। আমরা জানি পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে দানব দেখতে পাই, পৃথিবীর বুকে জিন দেখতে পাই, পৃথিবীর বুকে ফেরেশতা দেখতে পাই, পৃথিবীর বুকে জিবরাইল মিকাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাইল ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখতে পাই, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দেখতে পাই। কিন্তু নবী বলতেছেন আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। তাহলে বোঝা গেল নবী যা দেখেন কোন মানব দেখতে পাই না, নবী যা দেখেন কোন জিন দেখতে পাই না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পাই না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পাই না, নবী যা দেখেন মিকাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাফিল আলাইহিস সালাম দেখতে পাই না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পাই না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পাই না। মুসলমান, এ নবীর হলো বিশেষত্ব। পরবর্তীতে নবীর ইলমে গায়েব দর্শন করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছিলেন। জি, মুসলমান হয়ে গিয়েছিলেন। নবীর আপন চাচা আর একজন নবীর আপন চাচা মুসলমান হয়েছিলেন, তার নাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। এই দুইজন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হাদিসটি বর্ণনা দিচ্ছেন কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইমাম বুখারী বর্ণনা করতেছেন, যার জন্মের পূর্বেই আমার রাসূলুল্লাহ সংবাদ দিয়েছিলেন। জন্মের পূর্বেই নবী আমার সংবাদ দিয়েছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা নামক কিতাবের মধ্যে হাদিসটি নকল করতেছেন যে নবীর সম্মুখ দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফজল চলে যেতেছেন। নবী আমার ডেকে বলছেন, চাচি শুনেন। আসলেন তো নবী আমার বলছেন, চাচি আপনি গর্ভবতী আছেন আর আপনার পেটে পুত্র সন্তান রয়েছে, প্রসবিত হলে আমার নিকটে নিয়ে আসবেন। জোরে জোরে বলেন না। যন্ত্র লাগিয়ে নয়, মেশিন লাগিয়ে নয়, আজকে টেস্ট করে নয়, সামনে দিয়ে যেতেছে। নবী আমার দেখে চাচির পেটের সংবাদ দিতেছে। এ বেরাদার, আর আজ কি চার পাতা পড়া মোল্লা বলতেছে পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বেরাদার, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। এই বিজ্ঞানের অগ্রগতির সময়কালে পেটের সংবাদ আজকে দেখুন দাঁড়িয়ে পেশাব করা একজন ডাক্তারও যন্ত্রের সাহায্যে দিতেছে না, দিতেছে না? কথা বলা যাবে না? জি দিতেছে। যে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে তার সংবাদ একজন ডাক্তার দিতেছে। আর এই পাগলের দল বলতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীর বিরোধিতা করে। এ বেরাদার, সন্তান আসা তো দূরের কথা, যেটা স্বামী স্ত্রীর মিলনের সঙ্গমের মাধ্যমে স্ত্রীর উদরে অবস্থান করে, যেটাকে ভ্রূণ বলা হচ্ছে, ভ্রূণ পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতেছে যে এটা কন্যা সন্তানের ভ্রূণ না এটা পুত্র সন্তানের ভ্রূণ। এই জন্য অনেক নার্সিং হোমে লেখা আছে ভ্রূণ পরীক্ষা করা নিষিদ্ধ। বলুন, আজকে পৃথিবীতে লেখাপড়া করে বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে যদি মায়ের পেটের সংবাদ দেওয়া সম্ভব যদি হয়, তো আমার নবী মায়ের পেটের সংবাদ দিতে পারেন না? পারেন না? জোরে বলতে হবে যে পারে। এটাই হলো আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা। মায়ের পেটে কি সন্তান আছে তার সংবাদ রাসূলুল্লাহ দিতে পারেন। কিয়ামত কবে হবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। বৃষ্টি কবে হবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। কে কোথায় মারা যাবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। আগামী কালকে কি করবে তার সংবাদ রাসূলুল্লাহ দিতে পারেন। পারেন না? পারেন না? জি পারেন। এটা সুন্নি জামাতের আকীদা। তো উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন পর্যন্ত উপলব্ধি করতে পারিনি, অনুধাবন করতে পারিনি যে আমার পেটে সন্তান আছে। আপনারা আমরা জানি যে মায়েদের পেটে সন্তান যখন আসে মায়েরা অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে, এ তার লক্ষণ দেখা দেয়। কিন্তু তখনও উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার লক্ষণ কিছু দেখা দেয়নি, তিনি উপলব্ধি করতে পারেননি, অনুধাবন করতে পারেননি। নবী বললেন, চাচি যে সংবাদ দিতেছি রাইট সংবাদ, রাইট সংবাদ দিতেছি। ব্রাদারান ইসলাম, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। সময় পূর্ণ হলো, নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো। উম্মুল ফজলের উদর থেকে পুত্র সন্তান প্রসবিত হলো। প্রসবিত হওয়ার পর সর্বপ্রথম আমার নবীর নিকটে নিয়ে আসা হলো, নবীর কোলে দেওয়া হলো। নবী নিজেই তার কানে আজান দিয়েছিলেন। নিজে আজান দেওয়ার পর তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। নবী আমার নাম রাখলেন। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। দেওয়ার পর নবী আমার বলতেছেন, চাচি ইজহাবি বাবিল খোলাফা, বলে চাচি খলিফাদের বাপকে নিয়ে যান, খলিফাদের বাপকে নিয়ে যান। নবী আমার ভবিষ্যতের সংবাদ দিতেছেন যে আব্দুল্লাহর বংশ থেকে খলিফার জন্ম হবে, আব্দুল্লাহর বংশ থেকে আজকে বাদশার জন্ম হবে, আব্দুল্লাহর
বংশ থেকে সুফা সুলাফার জন্ম হবে। আগামীরও সংবাদ দিয়ে দিতেছেন। আপনাদেরকে বলতে চাই, সেই আব্দুল্লাহ যার মায়ের পেটে অবস্থান কালে নবী আমার সংবাদ দিয়েছিলেন। কখন সংবাদ দিয়েছিলেন? আজকে মায়ের পেটে সন্তানের হাত তৈরি হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন। পা তৈরি হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন। বডি তৈরি হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন। মাথা তৈরি হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন। রহু দেওয়া হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন। এক কথায় শরীর তৈরি হয়নি, তখন আমার নবী মায়ের পেটের সংবাদ দিতেছে। এই জন্য কোরআন বলেছে, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। আর এই 4 পাতা পড়া মোল্লা গাছতলায় আমতলায় পড়ে পালিয়ে আসা নির্বোধ অজ্ঞ জাহেলে মুরাক্কাব কি বলতেছে? এ জানে না, ও জানে না, সে জানে না, কি কি জানে না। নবী তার লিস্ট তৈরি করতেছে, লিস্ট তৈরি। মনে হচ্ছে আল্লাহ ওকে ওই জন্যই পাঠিয়েছে যে পৃথিবীতে যে তুই লিস্ট বানাগা, তুই লিস্ট তৈরি করগা। মনে রাখবেন, কেউ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর যদি না জানার লিস্ট তৈরি করে, তার লাইফের লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন শরীফের একটি আয়াতই হলো যথেষ্ট, একটি আয়াত যথেষ্ট। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। জি, এ নবীর শান, এ নবীর শান। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পুত্র, তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা শরীফ অথবা মদিনা শরীফের কোন রাস্তা দিয়ে কোথাও যেতেছিলেন। যেতে যেতে হঠাৎ নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে কেন গেলেন? কারণটা কি? বলে সাহাবীগণ এখানে দুটো কবর আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। বলে এখানে দুটো কবর আছে। কবর স্ত্রী লোকের কবর না পুরুষ লোকের কবর? আমার নবী বলেন দুটোই হচ্ছে পুরুষ লোকের কবর। কবর দুটি বহু পুরাতন কবর, উপর থেকে তার কোনো চিহ্ন ছিল না, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমার নবী কবরের সংবাদ দিতেছে। পুরুষ লোকের কবর, তারা কবরে কি অবস্থায় রয়েছে? আমার নবী বলেন দুটি কবরই আযাব চলতেছে। কি চলতেছে? একটু জোরে বলেন না। শাস্তি। আচ্ছা বলেন তো, কবরের শাস্তি, কবরের শান্তি দেখা যায়? কথা বলছেন না। দেখা যায়, রাডার ফিট করে দেখা যাবে, যন্ত্র ফিট করে দেখা যাবে, মেশিন লাগিয়ে দেখা যাবে। জিনা কবরের শান্তিও দেখা যায় না, শাস্তিও দেখা যায় না। আর আমার নবী বলতেছেন, সাহাবীগণ কবর দুটিতে আযাব চলতেছে, দুটি কবরই আযাব হতেছে। কি কারণে আযাব, তাও আমার নবী সংবাদ দিতেছেন। বুখারী শরীফের হাদিস। নবী আমার বলেন, সাহাবীগণ শোনো, এই একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে পরহেজ করত না, পেশাব থেকে বাঁচত না। অর্থাৎ পেশাবের ছিটা তার শরীরে লাগতো, কাপড়ে লাগতো, পরহেজ করত না। এই জন্য তার কবরে শাস্তি হতেছে, আযাব হতেছে। তাহলে হাদিস থেকে একটি মশলা কি পেলেন? যে পেশাবের ছিটা থেকে যদি শরীর ও কাপড়কে সুরক্ষিত রাখা না যায়, তাহলে কবরে কি হবে? আযাব হবে, শাস্তি হবে। নবী আমার বলছেন যে পেশাব থেকে বাঁচত না। আর দ্বিতীয় ব্যক্তি চুগলখোর ছিল, যে অসুখটা আপনাদের আমাদের মধ্যে আজকাল দেখা দিয়েছে। নাকি বলছেন? পরনিন্দা, পরচর্চা, গীবাত, অন্যের সমালোচনা করা, নেতার সমালোচনা করা, ইমামের সমালোচনা করা, মৌলবীর সমালোচনা করা, বক্তার সমালোচনা করা, মাস্টারদের সমালোচনা করা, সর্দারদের সমালোচনা করা। আর এর আখড়া হলো চায়ের স্টলগুলি। নাকি বলছে? চায়ের দোকান, যত দুনিয়ার আপনার কথা
এই চায়ের স্টল গুলি হয়। আপনাদের দেশে হয়তো হয় না, কিন্তু অন্যান্য দেশে হয়। আমি বলছি না আপনাদের দেশে হয়, অন্যান্য দেশে হয়। এই জন্য আমাদের মতন ব্যক্তি আপনার চায়ের দোকানে 10 মিনিট বসতে পারি না। যদিও বসি, চট করে এক কাপ চা খেয়ে নিয়ে ফট করে ওখান থেকে বেরিয়ে যায়। কারণ ওখানে থাকলেই আপনার কিছু না কিছু ঘটবে, বুঝলেন না বেরাদার আর ইসলাম? আল্লাহর নবী বলছেন চুগলখড়ি করত, চুগলি খায়া করতে থে, এই জন্য ওর কবরে শাস্তি চলতেছে। মহাপাপ, গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, সমালোচনা করা, এগুলি হচ্ছে বিরাট পাপ। আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনা অপেক্ষা কঠিন। ব্যভিচার করাতে যা গুনাহ হয় তার চেয়ে কঠিন হলো গীবাত করা, পরনিন্দা করা। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে অন্যের সামনে আলোচনা করা, একেই বলা হয় গীবাত। এবং সেই চরিত্র তার মধ্যে যদি থাকে, আর তার মধ্যে যদি না থাকে সেই চরিত্র, আর তারপরে যদি আপনি লাগান, তো এটা তো তহমত লাগানো। সুতরাং সংযত হন, সংযত হন, সংশোধন হন। মৃত্যু আপনাদের আমাদের মাথার পাশে দাঁড়িয়ে আছে। চোখটা বন্ধ হয়ে গেলে কবরে যেতে হবে, ভয়ানক শাস্তি। আমার নবী বলেন একজন পেশাব থেকে পরহেজ করতো না, এই জন্য কবরে শাস্তি। দ্বিতীয় ব্যক্তি চুগলখোর ছিল, এই জন্য তার কবরে শাস্তি। দয়ার নবী, দয়ার নবী, নবী আমার সংবাদ দেওয়ার পর সাহাবীকে বলছেন, সাহাবী এই সামনে খেজুরের গাছ দেখতেছ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে একখানা ডাল নিয়ে এসো, যাও একখানা ডাল নিয়ে এসো। তো সাহাবী ডাল নিয়ে এসলেন। ডালটাকে নবী আমার চিরে 2 কবরের মিডিলে খেজুরের ডাল দুখানা গেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বহু পুরাতন কবর দুটির উপরে, কোন কবর দুটি? যে কবর দুটিতে আযাব হতেছে, শাস্তির মধ্যে আছে, সেই কবর দুটির উপরে খেজুরের ডালকে গেড়ে দিলেন। সাহাবাই কিরাম সঙ্গে যারা ছিলেন তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? কারণ এর পূর্বে কোনোদিন আপনাকে এ করতে দেখিনি। মক্কা মদিনার শরীফে কোনো কবরে আপনি খেজুরের ডাল দেননি, আজকে ডাল দুখানা 2 কবরে দিলেন, তার কারণ কি? তা আমার নবী বলতেছেন, সাহাবীগণ শোনো, যতক্ষণ পর্যন্ত এই ডাল দুখানা জীবিত থাকবে, হারা থাকবে, তাজা থাকবে, না শুকাবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল করবে। আর তার ফলে এই টাহানি, এই ডালের তাসবিহ তাহলিল করার ফলে আল্লাহ তাআলা এই কবরবাসী দয়ের কবরের আযাবকে হালকা করে দিবে। জোরে বলেন না, কি করে দেবেন? হালকা করে দেবেন। তাহলে নবী আমার জানিয়ে দিলেন যে এর তাসবির দ্বারাতে কবরবাসী দয়ের আযাব হালকা হবে, এই জন্য তাদের কবরের উপরে আমি খেজুরের ডাল দুখানা গেড়ে দিলাম। একটু ভালো করে দেখুন, যদি গাছের, আপনি একটি মশলা কি বুঝতে পারলেন? যে একখানা ডালকে গাছ থেকে আলাদা করে দেওয়ার পরও তার তাসবিহ বন্ধ হয় না। কতক্ষণ তাসবিহ করে? যতক্ষণ পর্যন্ত ডালখানা না শুকায়, শুকানোর আগে পর্যন্ত তাসবিহ করতে থাকে। একটা ফুল গাছ থেকে আপনি ভাঙলেন, একটা ফুল ভাঙার পর আপনি রাখলেন, এই ফুলটার তাসবিহ বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত ফুলটা না শুকায়। এই জন্য পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদের কবরে ফুল দেওয়া হয় মুসলমান। তাহলে বোঝা গেল কি, যে গাছ থেকে ফুলকে আলাদা করার পরও তার তাসবিহ বন্ধ হয় না, শুকানোর পূর্ব পর্যন্ত তাসবিহ করতে থাকে। এই জন্য কোনো কবরে যদি গোলাপ ফুল যদি দেওয়া হয়, তা আপনার শুকানোর পূর্বে ওই ফুল কবর থেকে নেওয়া হলো
শুকিয়ে যদি যায় তো নিতে পারেন। এখান থেকে একটি আপনি মশলা বুঝতে পারলেন যে গাছেরও প্রাণ আছে। গাছেরও কি আছে? জোরে বলেন না। গাছের প্রাণ আছে। আজকে সায়েন্স বলেছে গাছের প্রাণ আছে, বিজ্ঞান বলেছে গাছের প্রাণ আছে। আমাদের ঘরের ছেলেরা, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়া ছেলেরা জানে যে গাছের প্রাণ আছে। এই তথ্য বিজ্ঞান দিয়েছে। কিন্তু শুনুন মুসলমান, এই বিজ্ঞানের জন্মের পূর্বে আমার শাহনশাহে জীবেকার, মাতালিকে তাজদার, আহমদে মুক্তার, নবী উকা সরদার, দৌলুজ্জাহানের মালিক ও মুক্তার মদিনার ঘাটতি থেকে বিশ্ব জগৎকে সংবাদ দিয়েছেন যে গাছেরও প্রাণ আছে মুসলমান। এই জন্য কোরআন বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ ও তাহলিল করে মুসলমান। কথা আপনি বুঝে নিলেন? এবার বলুন, গাছের তাসবিতে কবরের আযাব হালকা যদি হয় তো সৃষ্টি জগতে সমস্ত সৃষ্টির মধ্যে মানব হলো শ্রেষ্ঠ সৃষ্টি। এই মানব যদি জিকির করে, এ মানব যদি তাসবিহ তাহলিল করে, এ মানব যদি কোরআনে পাক তেলাওয়াত করে, তার কবরের পাশে দাঁড়িয়ে, তবে তার দ্বারাতে ওই মৃত ব্যক্তি উপকৃত হবে না? হবে না? জোরে বলতে হবে যে হবে। এ বেরাদারান ইসলাম, এই হাদিসের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি বর্ণনা করার পর, ব্যাখ্যা দেওয়ার পর তিনি লিখতেছেন তৃতীয় খণ্ডের 175 পেজের মধ্যে, ওয়াস্তাহাব্বাল উলামাউ কিরাতাল কোরআনে ইনদাল কবরে লিহাজাল হাদিস, বলে এই হাদিসের কারণে কবরের নিকটে কোরআন মাজিদ পড়াকে উলামায়ে কেরামগণ মুস্তাহাব বলেছেন। উলামায়ে কেরামগণ মুস্তাহাব বলেছেন। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পাঠ করাকে উলামা আজকে সর্বসম্মতিক্রমে মুস্তাহাব বলেছেন। এ বেরাদারান ইসলাম, দ্বিতীয় দলিল দেখুন, এই হাদিসটি সাহেবে মিশকাত শরীফের মধ্যে আনায়ন করার পর মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তার ব্যাখ্যা লিখতে গিয়ে মিরকাতুল মাফাতির দ্বিতীয় খণ্ডের 35 পৃষ্ঠাতে বলেন, ওয়াস্তাহাব্বাল উলামাউ আলাকে ওয়াস্তাহাব্বাল উলামাউ কিরাতাল কোরআনে ইনদাল কবরে লিহাজাল হাদিস, এই হাদিসের কারণে কবরের নিকটে কোরআন তেলাওয়াত করাকে উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। বেরাদার, উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ এই জন্য কবরের পাশে দাঁড়িয়ে, আল্লাহর ওলির মাজারের পাশে দাঁড়িয়ে কোরআনে পাক তেলাওয়াত করুন, সূরা বাকারা পাঠ করুন, সূরা ইয়াসিন পাঠ করুন, সূরা তাকাসুর পাঠ করুন, সূরা মুলক পাঠ করুন, সূরা বাকারা পাঠ করুন, সূরা রহমান পাঠ করুন, আজকে সূরা ফালাক পাঠ করুন, সূরা নাস পাঠ করুন, সূরা ইখলাস পাঠ করুন, সূরা ফাতিহা পাঠ করুন। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। আজ পর্যন্ত জমিনের উপরে নীল গগনের নিচে এমন কোন ওয়াহাবি ঘরের কোন মা এইরকম সন্তানের জন্ম দিতে পারেনি। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়াকে হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে। বেরাদার, অতীতেও সম্ভব হয়নি, বর্তমানেও সম্ভব নয়, ভবিষ্যতে সম্ভব হবে না। কোরআন বলতেছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এই জন্য আমার সরকারে আলা হযরত হাদিস নোট করেছেন যে জীবিত ব্যক্তিদের দ্বারা মৃত ব্যক্তিগণ উপকৃত হয়। আমরা কবর জিয়ারত করি না? করেন? সবাই বলছেন না। আখিয়ে পাক, আইনায়ে হিন্দ, হুজুর সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমরা জিয়ারত করি। ইন্টারন্যাশনাল পীর, আপনারা ভাগ্যবান।
মালদহাবাসী ভাগ্যবান, আজকে মালদহার মাটিতে আওয়াম না চিনলে ওলামা চিনেন, যে বাঙ্গালের ধরতি মালদহার জমিনে আখিয়ে পাক আইনায়ে হিন্দ হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। আজ এই মাটিতে হুজুর আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। আপনারা চরম সৌভাগ্যবান। আজকে আপনাদের গ্রামে হযরত মাওলানা আব্দুল গফুর রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন নাকি? তারই স্মরণে তো এই সালে সবের সভা। এই সভাতে আমার একাধিকবার আপনার আসা হয়েছে। এখন আপনারা আমাকে চিনতে পারছেন কিনা জানি না, বা আমি তো অনেককেই বুঝতেছি বহুদিন থেকে, অনেক দিন থেকে আমি এই হযরতের এই সালে সবের সভাতে আমার একাধিকবার আসা হয়েছে। অনেকবার হয়তো ফোন করেছেন, হয়তো ডেট দিতে পারিনি, আর একবার দাওয়াত করার পর আসতে পারিনি। সেটা ছিল ঈদের দিনে সভা। ঈদুল ফিতরের দিন 17 কার্তিক ঈদুল ফিতর হয়েছিল, আর ওই দিন ফিতরের দিন দাওয়াতও গ্রহণ করেছিলাম, কিন্তু আসতে পারিনি। কেন? ওই দিন আমার শ্বশুর মহাশয় বৈকাল 4টার সময় ইন্তিকাল করেছিলেন। এই জন্য আজকে আপনার ফাতেহা শরীফ মিলাদ শরীফ হলো এই 17 কার্তিক। আজকে আপনাদের এই সভাতে একবার আসতে পারিনি, বাদ বাকি আমি একাধিকবার আপনাদের এই সভাতে আমি এসেছি। আপনাদেরকে বলি হযরত মাওলানা আব্দুল গফুর রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সবের সভা। আমরা কবর জিয়ারত করি তো বলছে এরা কবর পূজা করে, বলছে না? বলছে দেওবন্দি ওয়াহাবি হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়া লেডিস নামাজি নেট ফারাজি এদেরই উপদ্রব বেশি বেড়েছে। আপনার পুরা গ্রাম সুন্নি, ওর বাপ সুন্নি, ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর দাদা হানাফি, পরদাদা হানাফি, সব হানাফি। আর নেট দেখে দেখে ওই হানাফির ঘরে ফারাজি নতুন তৈরি হয়েছে। আপনার এই হচ্ছে নেট ফারাজি। ওর নেট হলো গুরু, বুঝছেন না? ও বক্তাকে চিনে না, পরিচয় নাই, মুফতির কথা মানে না, ইমামের কথা মানে না, আক্তার ডাক্তারের কথা মানে। আপনাদেরকে বলি খুব সাবধান মুসলমান। আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না। কেউ পূজা করেন? না, আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। আচ্ছা, কবর জিয়ারত করা হাদিস শরীফে আছে না? না। এবার আদারান ইসলাম একটা আপনাকে হাদিস শরীফ দেখায়, এরা বলছে হাদিসে নাই, হাদিসে নাই, কবরের নিকটে যাওয়া চলবে না। তো আপনাদেরকে একটি মাত্র হাদিসে কারিমা আপনার দেখায়, ভালো করে দেখুন। হাদিস বলছি তো বলছে ঠিক নয়, বলছে হাদিস নম্বর কত? হাদিস নম্বর বলে দিতেছি তো বলছে সহি না জয়ীফ। সহি কাকে বলে ও জানে না, ওর গুরুও জানে না। আর জয়ীফ কাকে বলে ও জানে না, ওর গুরুও জানে। তো জীবনে মাদ্রাসা লেখাপড়াই করেনি। এই সহি জয়ীফ হাদিসকে বুঝার জন্য 12 থেকে 14 বছর লেখাপড়া করতে হয়, তারপরেও আপনার ঠিক করে বোঝা যায় না। আর এই লেখাপড়া না করে নেট চালিয়ে আপনার বুঝে দিয়েছে, ঘরে বসে বসে মুফতি হয়ে গেছে, মৌলভী হয়ে গেছে। এরকম হচ্ছে না? মুরলের কথা মানে না, সর্দারের কথা মানে না, বাপের কথা মানে না, ওর মোবাইলের কথাতেই ওর শেষ কথা। আপনাদেরকে অনুরোধ করব যে কোন ভাই যদি এখনো ভুলবশত কারো কোন প্ররোচনায় প্ররোচিত হয়ে বিপথে যদি গিয়ে থাকেন, এখনো তোবার দরজা খোলা আছে। আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন, এখনো সময় আছে। কবর ইন্তজার করতেছে, তো এই আপনার কবরের নিকটে যাওয়া বলছে শিরক।
বলছে বিদআত হারাম। তো দেখুন কবরের নিকটে যাওয়া হাদিস শরীফে আছে না নাই? আন বুরাইদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260, 2260। মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 314 পৃষ্ঠা, 314 পৃষ্ঠা। আর মুসলিম শরীফ থেকে সাহেবে মিসকাত, মিসকাত শরীফে হাদিসটি নকল করতেছেন, প্রথম খণ্ডের 154 পৃষ্ঠা। বিশুদ্ধ সনদের হাদিস, সহিহ হাদিস। হাদিসের অনুবাদ শুনুন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো তোমরা কবর জিয়ারত করো। হাদিসের অনুবাদ বুঝলেন? নবী নাহাইতুকুম আনি জিয়ারাতিল কুবুরে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো ফাজুরুহা, তো তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করো না, এটাও সহিহ হাদিস। আর কবর জিয়ারত করো, এটাও সহিহ হাদিস। এটাও হাদিসে আছে, ওটাও হাদিসে আছে। প্রথমে নবী বলেছিলেন কবর জিয়ারত করো না। একটু ভালো করে বুঝেন কেন? যখন ইসলামের প্রথম সময়কাল নতুন নতুন সাহাবায়ে কিরামগণ মুসলমান হতেছিলেন, সেই সময় তো মুসলমানের কবর ছিল না মক্কা শরীফে, মদিনা শরীফে। আর মুশরিক কাফিরদের কবর জিয়ারত করা যায় না। কারো বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তারা কুফরি অবস্থায়, তো আল্লাহর নবী বললেন তোমরা কবর জিয়ারত করো না। খুব সতর্কতার সঙ্গে। এরপরে যখন সাহাবায়ে কিরামগণ ইন্তিকাল করতে লাগলেন, সাহাবায়ে কিরামদের কবর শরীফ হতে আরম্ভ করলো জান্নাতুল মুআল্লাতে, জান্নাতুল বাকিতে, তখন আল্লাহর নবী বললেন তোমরা এখন কবর জিয়ারত করো। কথা বুঝতে পারলেন? তাহলে কবর জিয়ারত করো না, এটা হলো প্রথমের হাদিস। এটা কোন হাদিস হলো? এটা প্রথমের হাদিস। আর কবর জিয়ারত করো, এটা হলো পরের হাদিস। প্রথমের হাদিসটি হলো মানসুখ, অর্থাৎ তার হুকুম হাদিসে আছে, বিশুদ্ধ সনদের হাদিস, কিন্তু কোর উপরে আমল করা যাবে না, ওর আমলটা রহিত হয়ে গিয়েছে। আর এই পরে যে হাদিসটি বলছেন কবর জিয়ারত করো, এটা হলো নাসিখ হাদিস, এর উপরে আমল করতে হবে পরবর্তী হাদিসটিতে, আর পূর্ববর্তী হাদিসটিকে ত্যাগ করতে হবে। কথা বুঝতে পারলেন? একে বলে নাসিখ ও মানসুখ। প্রথমের হাদিসটিকে বলে মানসুখ, আর দ্বিতীয় হাদিসটিকে বলে নাসিখ। এই বুঝার জন্য তো 12-13 বছর করে পড়তে হয়। জি, আরই বলছে সহিহ হাদিসে আছে কবর জিয়ারত করো না। আরে পাগল, ওর পরে যে আল্লাহর নবী বলেছেন কবর জিয়ারত করো, এটা তোমার নজরে পড়ে না, দেখতে পাও না, চোখে আসে না। ওর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আরেকটা কথা বলেছিলেন, ওটাও একটু বলে দিই আপনাদেরকে। আল্লাহর নবী এর সঙ্গে সঙ্গে বলেছিলেন কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেয়েও না। কয়দিন? জোরে আল্লাহর নবী বলছেন কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেও না।
পরবর্তীতে আল্লাহর নবী বলছেন তোমাদের অংশ থেকে তোমাদের যতদিন ইচ্ছা তোমরা খাও। বলেন আজ বাড়িতে বাড়িতে ফ্রিজ, কুরবানির মাংস ফ্রিজে রেখে খান না? 5 দিন 7 দিন 10 দিন ধরে। তো প্রথমে আল্লাহর নবী বলেছিলেন 3 দিনের অতিরিক্ত খেও না। পরবর্তীতে আল্লাহর নবী বলছেন তোমাদের অংশ থেকে যতদিন ইচ্ছা তোমরা খাও, খেও না কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত। এ হাদিসটি বিশুদ্ধ সনদের হাদিস, এ হলো মানসুকা হাদিস। পরবর্তীতে আল্লাহর নবী বলছেন মাংস খাও, এটা হলো নাসিখ হাদিস। তাহলে কোনটার উপরে আমল করতে হবে? এ জোরে বলেন না, আগেরটার উপরে না পরেরটার উপরে? জোরে বলতে হবে। পরে যে হাদিস, ওই হাদিসটির উপরে আমল করতে হবে মুসলমান। তাহলে হাদিস থেকে বোঝা গেল কবর জিয়ারত করো। তাহলে কাছে যদি কবর হয় তাও জিয়ারত করেন, দূরে যদি কবর হয় তাও জিয়ারত করতে যান। আল্লাহর নবী তে কথা বলেননি যে নিকটে যদি কবর হয় তো জিয়ারত করো, আর দূরে যদি হয় তো জিয়ারত করো না? এটা বলেছেন নাকি? বলেননি। তাহলে মুতলাক হাদিস, নিকটে যদি হয় তাও জিয়ারত করুন, দূরে যদি হয় তাও জিয়ারত করতে যান। আর একটি কথা বলি আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা পীর ওলি আউলিয়াদের কবর জিয়ারত করতে যাচ্ছি তো বলছে বিদআত, হারাম। এক পোল্ট্রি মুরগি ভুঁইফোড় আপনার নির্বোধ মূর্খ বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোল্ট্রি মুরগির মতন আর আপনার ভুঁড়ি। এই দিকে বাড়ি আপনার বীরভূম পার হয়ে যাওয়ার পর যে জেলাটা পড়ে বর্ধমান, বলছে আমি যে 15 বছর যদি বেঁচে থাকি তো পশ্চিমবঙ্গে একটিও মাজার রাখবো না, সব বুলডোজার চালিয়ে দিব। বলছে সব ভেঙে দিব, একটিও মাজার রাখবো না। মুখে বলা সহজ, একবার এক মাজারের নিচে হাত দিয়ে দেখ না। কি বলছেন? বলে তুই তো আজকে 4 বছর স্টেজে আছিস, তোর বাপ আজকে 30 বছর থেকে চেষ্টা করছে, তোর বাপ তো কবরে যাওয়ার মতন হয়ে গিয়েছে, 15 কেন তোকে 100 বছর টাইম দিবে। এখানে মুন্সিটোলা আসতে হবে না, হযরত মাওলানা আব্দুল গাফুর রহমাতুল্লাহর মাজার শরীফ আসতে হবে না, হুজুর আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহর মাজার শরীফ আসতে হবে না, হুজুর আখিয়ে পাকের মাজার শরীফ আসতে হবে না। বর্ধমানের পার্শ্বে পাথর চাপড়ি দাতা মাহবুব শাহর মাজার শরীফ, ওই মাজার শরীফের হাত নয়, মাজার শরীফের যে প্রাচীর আছে, প্রাচীরের যদি একখানা ইটে তুই লাইফে যদি হাত দিতে পারিস তো জানবো জি হালালি বাপের সন্তান। জি, ও হাত যদি দেয় তো ওর ধোলাই হবে না, ওর পাঁজরের বাঁকা বাতা খুঁজে পাওয়া যাবে না। যদি পরীক্ষা করতে হয় একবার হাত দিয়ে দেখ, দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহর মাজার শরীফের প্রাচীরের একখানা ইটে বলছে আমি 15 বছর বেঁচে থাকলে একটা মাজারও রাখবো না, সব উল্টা চালিয়ে দেবে। ব্রাদার আর ইসলাম বলছে যে